ফুলকপি আলু ভাজা দিয়ে পরোটা খেতেও কিন্তু দারুণ লাগে বলুন। রান্না করতে করতে ছুটে এলাম। দেখো একটু ঘিও দিয়েছি, সামান্য অল্প করে একটু ঘি দিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, এই যে সকাল সকাল উঠে দিন শুরু করে দিয়েছি। এখন এই ঘড়িতে 9টার মতন বাজে। সকালবেলা উঠে অনেক কাজ হয়ে গেছে। এখন আমি ব্লগটা স্টার্ট করার সময় পেলাম। আপনাদের দাদাও স্কুলে বেরোবে। ভাত হয়ে গেছে, তারপর টিফিনে আজকে এই যে পরোটা করছি, আমরা খাবো টিফিনে, আর আপনাদের দাদাকে দেব। এই যে পরোটার সাথে করেছি সাদা আলুর চচ্চড়ি, কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে মটরশুঁটি আলু দিয়ে এই যে চচ্চড়িটা করেছি হলুদ ছাড়া। এই সাদা আলুর চচ্চড়িটা খেতে না ভীষণ ভালো লাগে। এইটা করেছি। আর ভাত তো হয়ে গেছে, বাচ্চাদের মাংসও রান্না হয়ে গেছে। বাইরের বাচ্চাগুলো চিংকিকে খেতে দিয়ে দিয়েছি, চিংকির খাওয়াও হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। আর ফুলকপি আলু ভাজা বসিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। আপনাদের দাদাকে ভাত ওই মাখন আর ফুলকপি আলু ভাজা দিয়ে দেবো, ওটা দিয়ে খেয়ে যাবে। আর আমি এখানে চটপট করে পরোটাগুলো করছি। চিংকি পরোটা খেতে এসছিস? ও চিংকি, চিংকি সোনা, তুমি পরোটা খাবে? পরোটা খাবে তুমি? পরোটা খেতে এসছে। আর সকালবেলা ভালো রোদ উঠে গেছে জানেন। কালকে বিকেলের দিকে কি বৃষ্টি, মানে তুমুল বৃষ্টি হয়েছে, যেরকম ঝড় সেরকম বৃষ্টি। ওয়েদারটা ঠান্ডা ছিল। এই আবার যেই রোদটা উঠলো না, ভালো গরম লাগছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। ফ্যানও খুব আস্তে চালিয়েছিলাম, ঠান্ডা লাগছিল রাত্রেবেলা জানেন। আবার এই যে এখন রোদ উঠেছে, গরম লাগছে, এই করেই তো ঠান্ডা গরমটা লাগে। আমারও না সকাল থেকে শরীরটা ভালো লাগছে না জানেন, একটু ঠান্ডা গরম লেগেছে মনে হয়, গা হাত পা ব্যথা করছে, জ্বর লাগছে। চলুন তাহলে পরোটাগুলো চটপট করে নিই। আর রান্না আজকে সেরকম কিছুই করব না, ফুলকপি আলু ভাজা। আর দেখি কি করি, দেখা যাক কি করা যায়। পরোটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এইখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এই ফুলকপি আলু ভাজা দিয়ে পরোটা খেতেও কিন্তু দারুণ লাগে বলুন। কিন্তু না থাক, এটা এখন খাবো না, এটা ভাত দিয়ে খাবো দুপুরে। হয়ে গেছে। আর এই পরোটাটা ভাজা হলেই হয়ে যাবে। তারপর আপনার দাদা টিফিনটা বেড়ে দেবো, আপনাদের দাদাকে খেতে দেবো। মানে সকাল থেকে বন্ধুরা একটার পর একটা চলতে থাকে, সবারই তাই, আমাদের ঘরের বউদের প্রত্যেকের এই একই কাহিনী। সকালবেলা উঠে খালি চোখটা খোলার অপেক্ষা, ব্যাস। তারপর পরপর কাজটি চলেই আসে, আর করতেও হয়। করা যাবে, কিছু করার নেই, করতেই হবে। যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে। ভাবলাম রুটি করব জানেন। যতই বাইরে পরোটা খাই না কেন, পরোটা আলুর তরকারি যতই বাইরে খাই না কেন, ঘরের পরোটার কিন্তু একটা আলাদাই স্বাদ আছে বলুন। ঘরের পরোটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তাই ভালো একটু পরোটাই করি, অনেকদিন পরোটা খাওয়া হয় না। অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। সব পরোটা এখনো বেলা হয়নি, একটা বাকি রয়েছে, থাক পরে বেলবো। আপনাদের দাদার টিফিনটা আগে বেলে দিচ্ছি করে। এই যে মিষ্টি, পরোটা, আলুর তরকারি, এই আজকে টিফিনে দিলাম। আর একটা কাঁঠালি কলা দিয়ে দেবো গোটা, তো ছাড়িয়ে খেয়ে নেবে পরে। আপনাদের দাদা রওনা দিয়েছে, তারপর আমি এই বাইরের বাচ্চাগুলোকে খাইয়ে দিলাম। এখনো বিছানা তোলা হয়নি আজকে আর না সকাল থেকে সময় পাইনি জানেন বিছানাটা তোলার। থাক, এই খাওয়া দাওয়া করে নিয়ে এই যে আমার খাওয়াটা নিয়ে নিয়েছি। পরোটা, এই যে তরকারি, একটা মিষ্টি আর একটা কাঁঠালি কলা, এই দিয়ে একটু জমিয়ে টিফিনটা সেরে ফেলি। টিফিন সেরে তারপরে যে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, জামা কাপড়গুলো নিয়ে যাব ছাদে জামা কাপড় মেলবো। তারপর তো আছে দেখি, ফুলকপি আলু ভাজা তো হয়ে গেছে, আর কি রান্না করি, তো যা করব আপনাদের সাথে শেয়ার করব। উফ, এই পরোটা, ঘরের পরোটা যে খেতে কি ভালো লাগে বন্ধুরা, কি বলবো। পরোটাগুলো একদম গরম গরম। ওই যে বললাম না আগে ভাজিনি, এখন ভাজলাম। চলুন তাহলে খাবারটা খেয়ে নিই, আমরা পরে দেখা করছি। টিফিন করা তো হয়ে গেছে বন্ধুরা, তারপরে এই জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে। প্রথমে গ্যাসটা পুছে নিলাম। সকাল থেকে একটার পর একটা রান্না করতে করতে না গ্যাসের অবস্থা এমন হয় যে চোখে দেখা যায় না। সেই জন্য এই দেখুন সমস্ত কিছু ভালো মতন করে গ্যাসটা পরিষ্কার করে নিলাম।
সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে এই বাসনগুলো সিঙ্কে ছিল, সিঙ্কে বাসনগুলো মেজে সিঙ্কটা ভালো মতন ধুয়ে সমস্ত কিছু হয়ে গেছে। এবার এসে দেখি একটা তরকারি রান্না করব। কি তরকারি রান্না করব এখনো কিছু জানি না, দেখা যাক কি তরকারি রান্না করি। আর জামা কাপড়ও কাচা হয়ে গেছে, এবার যাব ছাদে। ছাদে প্রথমে জামা কাপড়গুলো মেলবো। এখন এই ঘড়িতে 11টার মতন বাজে। জামা কাপড় মেলে তারপর বিছানা তুলবো, তারপর নিচে এসে কি রান্না করি দেখি। আর এই দেখুন জামা কাপড়, এই যে এক বালতি জামা কাপড়, এগুলো যাই এবার আস্তে আস্তে মেলি। আর উপরে গিয়ে দেখি চিঙ্কি কি করছে। চিঙ্কির কোনো সারা শব্দ পাচ্ছি না, মনে হয় খাটে উঠে শুয়ে রয়েছে, জানেন ঘুমাচ্ছে মনে হয়, সেই জন্য আসেনি নিচে এখনো। যাই গিয়ে দেখি ও কি করছে। আর জামা কাপড়গুলো মেলে নি। বন্ধুরা দেখুন একবার কি রোদ উঠেছে, বাপরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, চোখ জ্বালা করছে। এই যে সব জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেল। আর এখানে ট্রলি ব্যাগ দুটো ধোয়া হয়ে গেছে, ভেতরটা শুকিয়ে গেছে, বাইরেটা আর একটু শুকাবে। এই যে রোদে রেখেছি, আজকে একটু রোদে থাক, তারপর আবার একেবারে রাত্রেবেলা তুলে রেখে দেবো যেখানে ছিল প্যাকিং করে। ব্যাগগুলো প্লাস্টিক পরিয়ে তারপরে এই যে আমার 3তলার যে ঘরে যে স্টোর রুমটা আছে ওইখানে ব্যাগগুলো ঢুকিয়ে রেখে দিই। প্লাস্টিক পরানো থাকলে ধুলোটা বসে না, একটু থাকুক রোদে। যাই এবার নিচে গিয়ে বিছানাপত্র তুলে নিই, তারপর নিচে যাব, রান্না বান্না করব। যাই, রোদে না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ। উপর থেকে নিচে নেমে এসে বন্ধুরা এই যে সয়াবিন করব। ছেলেকে জিজ্ঞেস করলাম সয়াবিন খাবি, বললো হ্যাঁ, সয়াবিন খেতে তো খুব ভালোবাসে। এই যে সয়াবিনটা সেদ্ধ করে জলটা ফেলে তারপর আবার জল দিয়ে ধুয়ে চিপে রেখেছি। আর এখানে সয়াবিনের জন্য মশলা, এই যে আদা রসুন একটু পেঁয়াজ বেটে দেবো, এই যে লঙ্কাটাও বেটে দেবো, টমেটো কুচি করে রেখেছি, আর এই যে পেঁয়াজটা ঝিরি করে কেটে রেখেছি, এটা ভেজে দেবো। আর এই যে এখানে আলু কেটে রেখেছি। এই মশলাগুলো দিয়ে কষিয়ে একটু সয়াবিনটা রান্না করব। এই সয়াবিন রান্না করব, সয়াবিন আর ফুলকপি ভাজা আছে আর ভাত, ব্যাস। এই যে বন্ধুরা রান্না করতে করতে ছুটে এলাম। দেখুন আকাশের পরিস্থিতি, কি মেঘ করে এসছে, বৃষ্টি নামবে। দেখছেন কি মেঘ করে এসছে। জামা কাপড়গুলো তুলে, সয়াবিনের আলুটা ভাজা হয়ে গেছে, আর এই যে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, একটু লেগেও গেছে নিচে। দেখুন সয়াবিনটা কড়াইতে ভাজতে বসিয়ে গ্যাসটা চালু রেখেই আমি ছাদে চলে গেছি জামা কাপড়গুলো আনতে। মোর খেয়ালই নেই আমি গ্যাসটা চালু করে গেছি। থাক, বেশি লাগেনি, অল্পই লেগেছে। কড়াইতে তেল দিয়ে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হলে তারপর এই যে টমেটোটা দিয়ে ভাজবো। তারপরে এই যে মশলা এখানে করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা। পেঁয়াজটা ভাজা হলে তারপর মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে সয়াবিন আলুটা দিয়ে কষিয়ে, যেরকমভাবে আর কি সয়াবিন রান্না করবো ওরকমভাবেই করবো। মশলাটা কষিয়ে নিয়ে তারপর সয়াবিন আলুটা দিয়েও সয়াবিন আলুর সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। বাবা দেখছেন কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই যে এখানে জল গরম করে নিয়েছি ইন্ডাকশানে, ইন্ডাকশানটা অফ করে দিই। ভালো মতো সয়াবিন আলু কষানো হয়ে গেছে, আর এই যে ইন্ডাকশানে গরম জল করে রেখেছি, জলটা দিয়ে দিয়ে এবার ব্যাস ফুটে উঠুক ঝোলটা। বন্ধুরা আমার সয়াবিন আলুর তরকারি একদম রেডি। একটু ঘিও দিয়েছি, সামান্য অল্প করে একটু ঘি দিয়েছি, ব্যাস। আর কি রান্না বান্না তো হয়ে গেল। এবার যাই তাহলে স্নান করতে, স্নান করে পুজো দেব। বন্ধুরা রান্না তো হয়ে গেছে, আমি উপরে এসে ঘরের জানলা দরজা যেগুলো সব বন্ধ করলাম। চিঙ্কি ভয় পাচ্ছে, জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তো। চিঙ্কি বসো মা, আমি স্নান করে আসি, দাদা খেতে গেছে, বাবু খেয়ে আসুক, বাবু চিঙ্কির কাছে থাকবে, আমি স্নানটা করে নিই। যাই, স্নান করে আবার পুজো দেওয়া আছে। বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।